দোকানদার নাটকের প্রথম পর্বে আপনারা যে ঘটনাগুলো দেখেছেন, এই পর্বে আমরা সম্পূর্ণ ভিডিওটি শেষ করে দেব ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আরে আমার চাকরিজীবী বন্ধু যে। হ্যাঁ বন্ধু, এই তো ছুটিতে আসলাম। হ্যাঁ বন্ধু, আয় ভিতরে আয়। অনেকদিন পরে তোর সাথে দেখা হলো। আসলে বন্ধু বয়। বন্ধু আইসি তো অনেকদিন পর, তা থাকবি নি কতদিন? আর থাকা রে বন্ধু, ছুটিতে এক সপ্তাহ। আমার পোস্টিং শো অনেক দূরে, যাতে আসতেই 2 দিন পার হয়ে যায়, তারপরে হাতে থাকে 4-5 দিন। এটার কোন জায়গায় ঘুরবো ক? আর আমার যে স্যার, তোরে কি কবরে বন্ধু, খুব প্রেসারে আছি। হ্যাঁ তা তুই ঠিকই বলেছিস। আমার কথা আর কি বলবো রে বন্ধু, তুই তো আরামে আছিস, বাড়ি আছিস, তারপরে আবার মনের মতো একটা ব্যবসা করতেছিস। আমিও ভাবতেছি কি যে চাকরি বাকরি ছেড়ে দিয়ে তোর মতন একটা ব্যবসা বাণিজ্য করবো বাজারে। বন্ধু এটা তুই ভুলেও করিস নে, তুই চাকরি করছিস ওটাতেই ভালো আছিস। বর্তমানে ব্যবসায় খুব প্রতিযোগিতা। এই ব্যবসায় আমার 7 বছরের অভিজ্ঞতা, তাও এই ব্যবসায় টিকে থাকা আমার কষ্ট হয়ে যাচ্ছে। আর নতুন যারা ব্যবসায় নামতেছে তারা তো 2 দিন পর দোকান ঘুরে বাড়ি চলে যাচ্ছে, আবার এদিকে ব্যবসার পুঁজিটা বাড়ায় ফেলাচ্ছে। শুধুমাত্র কাস্টমার ধরার আশায় সবাই বিনা লাভে মাল বেচতেছে। এই দোকানের পিছনে, ওই মালের পিছনে যে একটা খরচ আছে তা তারা হিসেব করতেছে না। নিজে তো ভালোই ব্যবসা করতেছে, আমি আসলে ওর প্রতিদ্বন্দ্বিতা বাড়বে না, এই জন্যে আমার উগুল বুগুল বুঝাচ্ছে। আমি তো বুঝি, যাক আল্লাহ আমার যেরকম চলায় সেরকমই চলবে, ও ভালো থাকুক। আচ্ছা বন্ধু, তোর সাথে অনেকদিন পর দেখা হলো, ভালো লাগলো, অনেক কথা হলো। তাহলে থাক, আমার সময় নেই, আবার আমার এক জায়গায় যাচ্ছে। আরেকদিন দেখা করবেন। আচ্ছা বন্ধু, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে। বর্তমান সমাজে প্রত্যেকটা দোকানদারের অবস্থা এমন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।